আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ডের মনে হলো যে সে মুরগি খাবে। তো আমিও আজকে বাজার দর দেখলাম যে আলহামদুলিল্লাহ আগের চেয়ে বাজার দরটা কমেছে। তো যেহেতু সে মুরগি খেতে ইচ্ছা করছে, আর ফ্রিজে একটাও মুরগির কিছু ছিল না যে আমি তাকে রান্না করে খাওয়াবো, তো যেই ভাবা সেই কাজ। তো যেহেতু বাজারের দরটাও কমেছে, তাই ভাবলাম যে চলো আজকে যাই বাজারে গিয়ে মুরগি কিনে নিয়ে আসি। তারপর সেও বলল যে আচ্ছা গিয়ে দেখি যে আসলে বাজার দরটা যেটা দিয়েছে সেটা কি প্রপারলি আছে কি না। কারণ কি দেখা যায় যে বাজার দর দিবে একরকম, কিন্তু ব্যবসায়ী যারা আছে তারা তো তাদের মতো করেই দাম নিতে চায়। তো আমরা রিকশায় চড়ে বসলাম, বসার পরে তো আশেপাশে একটু দেখলাম আর কি অবস্থা। কারণ কি এখন যে স্বাধীনতার পরে আজকেই যে দ্বিতীয় স্বাধীনতার পরে আজকে আমাদের নতুন আজকে প্রথম আমি বের হলাম রাস্তাঘাটের অবস্থা কি দেখার জন্য। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ পরিবেশ স্বাভাবিকই আছে, মানুষ তাদের নিজেদের মতো চলাফেরা করছে। তো এগুলো আজকে একটু রেকর্ডবন্দি করলাম। আর আমি যেহেতু নতুন, তো ভাবলাম যে এখন আস্তে ধীরে একটু রেকর্ড শুরু করি। তো ফার্স্টে যে ফুচকা খেলাম, তারপর আমার হাজব্যান্ড হালিম খেলো। তো দুজন হালিম খেয়ে ফুচকা খেয়ে তারপরে যে আমরা মুরগি কেনার প্ল্যান করছি। কারণ কি মুরগি নিয়ে তো আর হাঁটা যাবে না, এগুলো তো ভারী, যার জন্য আগে একটু নিজেদের একটু পেটটা পুড়িয়ে নিলাম আর কি, যাকে বলে উদর পূর্তি। তারপর আসলাম মুরগির দোকানে। তো এসে তো এখন এখানে তো অবস্থা খারাপ। কারণ কি দেখা যাচ্ছে যে আশেপাশে যে দোকানগুলো আছে এগুলোর মধ্যে ব্রয়লারের মুরগি নেই। ব্যাপারটা কি বুঝলাম না। কারণ কি মুরগির দর কমিয়ে দেওয়াতে কি ওরা কি আমাদের কাছে মুরগি বিক্রি করবে না, এরকমই কি প্ল্যান করলো কিনা জানি না। তো আমার হাজব্যান্ডের পরিচিত একটা দোকান আছে, তো ওইখানে গেলাম। ওইখানে গিয়ে তারপর মুরগির দাম কত জিজ্ঞাসা করলাম। তো মুরগির দাম বেঁধে দিয়েছে 140 টাকা, কিন্তু তার থেকে একটু বেশিই নিয়েছে। কারণ কি ওনাদের একটাই এক্সকিউজ যে ওনারা তো বেশি দাম দিয়ে কিনেছে, তো ওনারা তো চাইলেও দামটা কমিয়ে রাখা সম্ভব না, যার জন্য বলতেছে যে আমরা এখন যেটা দিচ্ছি সেটা এভাবে কমিয়ে দিচ্ছি। তো এরপর যে 3টা মুরগি কিনলাম। 3টা মুরগির মধ্যে যতটুকু ওজন আসলো সেই ওজনেই যে ওরা রেটটা রাখলো তাদের মতো করে। তারা যতটুকু বলতেছে যে তারা বেশি দরে কিনেছে, কিন্তু আমাদের কাছে এখন কমে বিক্রি করতে হচ্ছে। তো এই অবস্থার মধ্যে আর কি করার, মুরগি যেহেতু আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছে করছে, আর তার যে মুরগি অনেক পছন্দের। তারপর যে ওর পছন্দ যেহেতু, এখানে তো আর বলে তো আর হবে না। তো তারপরও যতটুকু দাম দর করে তারপরে যে 3টা মুরগি আমরা কিনে নিয়েছি। তো এরপরে কীভাবে কি রান্না করেছি না করেছি ইনশাল্লাহ এটা আগামী একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে যে বাজারের কি পরিস্থিতি সেটা দেখার জন্য, আবার যে ঘরে বাজার ছিল না তার জন্য করেছি, তাই নিলাম। তো দোকানদার উনি বারবার করে বলছিল আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমি যে রেট দেখে এসেছি তার থেকে বেশিই দিয়েছি, কম তো নাই। তো সবসময় ওনারা বলে যে ওনাদের লসই হয়, ওনাদের কখনোই লাভ হয় না। কারণ কি দোকানদারদের তো এটা একটা কমন ইস্যু যে ওনাদের সবসময় বলে যে ওনাদের লসে বিক্রি করা লাগে, তো কিছু করার নেই। তারপর একটা জাম্বুরা কিনলাম। জাম্বুরা যে আমার অনেক পছন্দের। তো একটা জাম্বুরা কিনে তারপর আবার রিকশায় চললাম। তো আশেপাশে যে কিছু সিনারি দেখাই আপনাদেরকে, যে রাস্তার আশেপাশে তখন দেখেছিলাম যে অনেক স্টুডেন্ট পরিষ্কার করছে। তো আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের অবস্থা খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম বাংলাদেশি তো আমরা চেয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছি। তো স্টুডেন্টরা যে রাস্তা পরিষ্কার করছিল সেটার ভিডিও আমি আরেকটাতে দিয়ে আমি আমার ইউটিউবে একটা শর্ট ভিডিওতে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আসলে আমরা স্টুডেন্টরা চাইলে কি না করতে পারি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়েই যে আমরা যেমনই আছি এখন